বিএনবিসি 2020 সালে পুনর্নির্ধারণ করে করছি এবং এই পুনর্নির্ধারণ করে করার কারণে ভূমিকম্প যদি হয় তাহলে 8 স্কেল হলেও আলহামদুলিল্লাহ বিল্ডিং টিকে যায়, সেই বিষয়টা নিশ্চিত করে আসলে আমরা বিল্ডিংটা করছি। লটারি সিস্টেম করলাম, লটারি করে দিলাম এবং যা যা লটারি শেষে বুঝে যে প্রত্যেকে দেখেন সবাই স্মাইলিং এবং দে আর এনজয়িং। কারোর ভিতরে আমি কোনো ক্ষোভ দেখি নাই, কারোর ভিতরে কোনো রাগারাগি দেখি নাই, সবাই যেটা পেয়েছে সবাই সেটাই অ্যাকসেপ্ট করেছে এবং এখানে স্বচ্ছতা ছিল 100% এবং দুইটার কাছে যে জার ছিল সে জারের একটা নাম ছিল আর একটা ভিতরে ফ্ল্যাটের ইয়ে ছিল। তো দুটোকেই অপরিচিত বা ছোট বাচ্চাদেরকে দিয়ে সেগুলো উঠানো হয়েছে এবং সে উঠানো যে অ্যাকর্ডিংলি নিয়ে তারা খুশি এবং তারা অলরেডি কাগজে সাইন করে ফেলছে যে আমি এটা অ্যাকসেপ্ট। সো দিস লটারি অ্যারেঞ্জমেন্ট ওয়াজ এক্সেলেন্ট। আই মাস্ট ধন্যবাদ। আপনি নিজে এখানে সশরীরে উপস্থিত থেকেছেন এবং আপনি জানেন যে আমরা আসলে ব্যাক টু ব্যাক প্রজেক্ট নিচ্ছি এবং ব্যাক টু ব্যাক প্রজেক্ট নিয়ে প্রজেক্টগুলো আসলে হস্তান্তর করছি। তো বিষয়টা যদি আপনি আমাদের সার্বিক বিষয় দিয়ে দেখেন যে অনেকেই তো আসলে এভাবে শেয়ার নিয়ে প্রতারিত হচ্ছে, তারা বিল্ডিং করতে পারছে না বা বিল্ডিং হস্তান্তর করার ক্যাপাসিটি তাদের নেই। তো এই বিষয়টা যেহেতু আমরা আমাদের বর্তমান 19 নম্বর প্রজেক্টটা লঞ্চ করেছি এবং 19 নম্বর প্রজেক্টে আমরা বিক্রি করা শুরু করে দিয়েছি। তো এই বিষয়কে আপনি কিভাবে দেখছেন যে আমাদের সঙ্গে ক্লায়েন্টগুলো যে একটা নেটওয়ার্কিং, এটা কিভাবে দেখছেন? এখানে স্বচ্ছতার কোন রকম আমি আজকে 4 বছরের ভিতরে কখনো দেখিনি। প্রত্যেকটা জিনিসের স্বচ্ছতা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং এই ফ্ল্যাটটা যখন আমি কিনি তখন আমি যে পেপার সাইন করেছিলাম এবং আমাকে বলা হয়েছিল এতদিনের মধ্যে এটা রেডি হবে এবং দেশের বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি বা অন্যান্য কারণের জন্য হয়তো একটু ডিলে হয়েছে, বাট উঠে দাঁড়াইছে। কিন্তু আমরা তো 3 বছরের কথা বলেছিলাম, আমাদের কিন্তু 3 বছর এখনো সময় হয় নাই, কিন্তু তার কাজও কিছু বাকি আছে। তো সেই বিষয়ে যদি বিবেচনা করেন যে 3 বছরে আমরা আমাদের যদি ক্লায়েন্ট যারা টাইম মতো টাকা দেবে তাহলে তাদের তো আমরা হস্তান্তর করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই আমরা হস্তান্তর করতে পারবো। আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে এই বিল্ডিংটা যে কনস্ট্রাকশন করা হয়েছে সেই কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস গুলো অনেক উন্নত মানের এবং আপনার লোহা বলেন, স্যান্ড বলেন, ব্রিক বলেন, যেগুলো জিনিস আমি নিজে চোখে দেখেছি, আমি নিজে অবজারভেশন করেছি, দেখেছি প্রত্যেকটা জিনিসের মানসম্মান এবং গ্রহণযোগ্য, যেটা মেন শহরের তুলনায় এই বসিলাতে এই আশিনগরে যেটা হচ্ছে এটার মধ্যে কোনো ডিফারেন্স। তার মানে আমরা যে কাজগুলো করছি বিএনবিসি 2020 সালের কোড অনুসরণ করে, আজকে সকালেও একটা ভূমিকম্প হয়েছে 5.1 স্কেলে, আমাদের বিল্ডিং তেমন কোনো মানে লড়াই ওরকম হয় নাই, মানে যেরকমের কোনো ঝাঁকুনি দেয় নাই। তো এই বিষয়ে যদি আমরা একটু বলি যে আমাদের আসলে প্রত্যেকটা প্রজেক্টই আমরা বিএনবিসি 2020 সালের কোড অনুসরণ করে করছি এবং এই কোড অনুসরণ করে করার কারণে ভূমিকম্প যদি হয় তাহলে 8 স্কেল হলেও আলহামদুলিল্লাহ বিল্ডিং টিকে যায়, সেই বিষয়টা নিশ্চিত করে আসলে আমরা বিল্ডিংটা করছি। তো আমাদের সঙ্গে জয়েন হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমাদের নতুন প্রজেক্টে আপনি আমন্ত্রিত এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।